বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক আদালতকে ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এক ঘোষণায় আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, বিশ্বের যুদ্ধাপরাধের বিচার কি নতুন সংকটের মুখে পড়তে যাচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ভেঙে দেওয়ার লক্ষ্যে নতুন প্রচারণা শুরু করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আইসিসি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, সীমান্ত টহল সদস্য এবং নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে আইসিসি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিতে পারে। যারা এই আহ্বান প্রত্যাখ্যান করবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ভিসা বাতিল এবং ভ্রমণ নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনায় রয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা রুবিওর বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তাদের মতে, আইসিসি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের বিচার করছে না। আদালত কেবল রোম চুক্তিভুক্ত দেশগুলোর ভূখণ্ডে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে। যুক্তরাষ্ট্র নিজেই এখনও রোম চুক্তির সদস্য নয়। বিশেষজ্ঞদের মতে, বিরোধের মূল কারণ ফিলিস্তিনে ইসরায়েলের অভিযানের তদন্ত এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। ট্রাম্প প্রশাসন এর আগেও আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সহ কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন রুবিওর নতুন উদ্যোগ আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।